আচ্ছা এনে কত বলছে ৫,৫০৫ কয় হাজার ৫,০০০ একক দশক শতক হাজার কয় সংখ্যা হইব সংখ্যা কয়টা হইব সূত্র পড়ো একক শতক হাজার কয় হাজার এর কয় হাজার পছন্দের বিন্দুর আকার ৫ তাহলে আমরা গদ দিয়ে দিব ১টা ২টা ৩টা ৪টা একক দশক শতক হাজার কয় হাজার ৫,০০০ কয় হাজার ৫,০০০ এরপর হচ্ছে ৫০০ কয় শত পছন্দের বিন্দুর আকার ৫ তালব্য শত ৫০০ কত হয়েছে ৫০০ তাহলে একক দশক শতক শতকের ঘরে ৫ হইব কত হইব ৫ যেহেতু ৫০০ আর পছন্দ্রবিন্দুর আকার ৫ একক না দশক একক তাহলে এককের ঘরে একটা ৫ বসাই দিলাম আর যে ঘরটা খালি আছে এটা কি হইব তাহলে শূন্য মাশাআল্লাহ এই তো বুঝছো এরপরে ৬ নাম্বার ১,০০০,০০৭ সূত্র পড়ো একক দশক লক্ষ বলছে লক্ষ পর্যন্ত পড়ো একক দশক অযুত লক্ষ কয়টা হয়েছে ৫টা হয়েছে আবার দেখো আঙ্গুল দিগনো একক দশক শতক হাজার অযুত লক্ষ এক হাতে কয়টা আঙ্গুল আছে ৫টা আরও একটা কয়টা হয়েছে ৬টা তাহলে ৬ ঘর করতে হবে কয় ঘর ১ ঘর ২ ঘর ৩ ঘর ৪ ঘর ৫ ঘর ৬ ঘর কয় লক্ষ দেখো পড়ো ১ লক্ষ কয় লক্ষ তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষের ঘরে এটা তাহলে একক গেলে খেলে কেন সহজ ১ লক্ষ কয় হাজার ২,০০০ কয় হাজার ২,০০০ ১০,০০০ থেকে কম না নি ২,০০০ কয় হাজারের থেকে কম ১০,০০০ থেকে কম ৯,৯৯৯ পর্যন্ত হয়েছে আমরা জানি কি হাজারের ঘরে বসবে তাহলে ২,০০০ তো ৯,৯৯৯ নিচে আছে ঠিক না নি ১০,০০০ ধরি ২ ঘর হইব তাহলে হাজারের ঘর এটা হাজারের ঘরে বসবে দুই কোথায় বসবে হাজারের ঘরে বসবে তাহলে হাজার গণে একক দশক শতক হাজারের ঘরে ২ বসাই দিলাম এই ঘর খালি আছে মানে কি হইব শূন্য হয়ে যাইব এই তো বুঝছো তাহলে ১,০০০,০০০ তারপরে আছে কত ৭ কত ০ থেকে ৯ পর্যন্ত এগুলা কি একক ০ থেকে ৯ পর্যন্ত একক তাহলে ৭ ৯-র ভিতরে আছে না নি তাহলে একক কত একক তাহলে একটা ৭ লিখে দিলাম তাহলে এই যে ২ ঘর আছে দশক আর শতক এখন কি শূন্য হয়ে যাবে তোমার শুরু তাহলে আমরা ৩ ঘর পর একটা কমা দিয়ে দিব আবার ২ ঘর পর একটা কমা দিয়ে দিব এইভাবে কেমন তারপর হচ্ছে বর্গীয় জ কেমন ৪,৮১২ এটা কিভাবে করবো সূত্র পড়বো একক দশক শতক হাজার ১০,০০০ থেকে কম আছে কেমন ১০,০০০ ধরি হইলে কি ৫টা সংখ্যা কয়টা সংখ্যা ৫টা এখন ১০,০০০ কম থাকলে এই হাজারের কত হইব ৪টা সংখ্যা হইব তাহলে ৪,০০০ ৪টা সংখ্যা হইব একক দশক শতক হাজার একক দশক শতক হাজার ৪টা সংখ্যা হইব তাহলে কয় হাজার ৪,০০০ ৪,০০০-এর জন্য একটা ৪ ৮০০ কয় শত ৮০০ একক দশক শতক শতকের ঘরে একটা ৮ বসে দিলে ৮০০ আর আছে ১২ কত ১২ কেমনে লিখবো ১,১০ ১,১০ ২ ১২ মাশাআল্লাহ এই তো বুঝছো এরপরে হচ্ছে ১৮,০০৩ কত ১৮,০০৩ কিন্তু ১০,০০০ ধরি উপরের দিকে ঠিক না নি তাহলে ৫টা সংখ্যা হইব কয়টা সংখ্যা হইব ৫টা সংখ্যা হইব তাহলে ১৮ লিখি ফেলাই আগে সূত্র দিদি একক এদিক থেকে একক দশক শতক হাজার অযুত ৫টা সংখ্যা হইব কেমন একক দশক শতক হাজার পর্যন্ত ৪টা অযুত মানে কয়টা ৫টা ১০,০০০ ধরি উপরের দিকে এলে ৫টা মনে থাকবো নি আচ্ছা তাহলে ১৮ লিখি ফেলি ১,১০,৮ ১,১০,৮ ১৮ হাজার ১৮,০০০ হয়ে গেছে ১৮,০০৩ ৩ একক নাকি দশক এককের ঘরে একটা ৩ লিখে ফেলছি আর বাকিটা খালি আছে এ দুই ঘরে কি যাব মনে থাকবো নি হ্যাঁ এরপরে আরেকটা আছে ১২,০০০ ১২,০০০ কি ১০,০০০ থেকে বেশি নি নাকি নিচে বেশি ১২ বেশি তাহলে ১০,০০০ ধরে উপর দিকে হয়েছে ৫টার ঘর কয়টা ঘর মনে থাকবো নি ১০,০০০ থেকে উপরের দিকে ৫টা ঘর ২টা
তিনটা, চারটা, পাঁচটা, প্রথমে গেছে 12, 12 আমরা লিখতে পারিনি? হ্যাঁ, 12,000 লিখে ফেলছি। এরপর হচ্ছে 12, 12 হয়েছে একক দশক, কত? দশক, তাহলে 1 10 2 12, মাঝখানের ঘর খালি আছে নি? কি হইব? শূন্য। 12 দশক ননি, কারণ 10-এর উপরে দেখো 9 পর্যন্ত হয়েছে একক, 9 পর্যন্ত একক, 10 11 12, তাহলে 2 গল্লই লিখতে হইব, তাহলে লিখছি আর শূন্য দিয়ে দিছি। এখন বুঝছো নি তুমি? মাশাল্লাহ, ঠিক আছে।